আমি অনেক চেষ্টা করেও কিন্তু এই মৃতের সংখ্যা, আক্রান্তের সংখ্যা আমি কমাতে পারিনি। কিন্তু আমি চেষ্টা না করে বিদেশে চলে যাইনি, আমি জনগণের সাথে ছিলাম। আমি দায়িত্বভার গ্রহণ করি 17ই মে এবং 2020 সনের 17ই মে আমি আমার দায়িত্ব পূর্ণ করে বর্তমান কর্তৃপক্ষের কাছে আমি ক্ষমতা হস্তান্তর করে আমি চলে আসি। এই দীর্ঘ 5 বছর আমি চেষ্টা করেছি ঢাকাবাসীর জীবন মান উন্নয়ন করবার জন্য, এবং আমি বিশ্বাস করি একটা ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে আমি সক্ষম হয়েছিলাম। আমরা একটা ইতিবাচক পরিবর্তনের যাত্রা আমরা শুরু করতে পেরেছিলাম। সেই সঙ্গে সঙ্গে আজকে এই দিনে উত্তরের যিনি আমার সঙ্গে মেয়র ছিলেন, আমাদের আনিসুল হক, তার কথা আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র আনিসুল হক কিন্তু এই ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে তিনিও সক্ষম হয়েছিলেন। সেই সময় আমরা দুজন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এই ঢাকার মানুষের মনে একটা আশার সঞ্চার করতে পেরেছিলাম। আমরা এই নগরবাসীকে আমাদের এই কর্মকাণ্ডে সম্পৃক্ত করার চেষ্টা করেছি এবং অনেকটাই কিন্তু আমরা সফল হতে পেরেছিলাম। একটা পরিবর্তন, একটা ইতিবাচক পরিবর্তনের সূচনা, একটা নতুন জাগরণের সূচনা আমরা করতে সক্ষম হয়েছিলাম। প্রত্যেকটা জিনিসের যেমন শুরু হয় তেমনিভাবে শেষও হয়। আমাদের মেয়াদ শেষ হয়েছে, আমরা নতুন নেতৃত্বের কাছে আমরা ক্ষমতা হস্তান্তর করে চলে এসেছি। আমি শুধু এটুকু বলতে চাই, আমাদের এই অক্লান্ত পরিশ্রম, আমাদের এই হাড় ভাঙা পরিশ্রম, মাথার ঘাম পায়ে ফেলে যে পরিশ্রম করেছে, যে অর্জন করেছে, এমনও অনেক সময় গেছে ফজরের আজান দিচ্ছে, বাসায় পৌঁছেছি, নগর পরিচ্ছন্নতা করবার জন্য কর্পোরেশন অফিসে সারা রাত কাটিয়েছি, ফেসবুক থেকে লাইভ মনিটরিং করেছি 75টা ওয়ার্ডে, কাজ শেষ করতে করতে ফজরের আজান দিয়েছে। আমরা চেষ্টা করেছি এই শহরের হাজারো সমস্যা মোকাবেলার আমাদের চেষ্টাটুকু ছিল। সফল কতটুকু হয়েছি সেটার ভার আপনাদের। কিন্তু আমাদের মনে আমরা ব্যথিত হই, আমরা কষ্ট পাই যখন আমাদের এই চেষ্টাগুলোকে বিভিন্নভাবে মুছে ফেলার চেষ্টা করা তো দূরের কথা, বিভিন্নভাবে অপপ্রচার এবং প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়, তখন কিন্তু আমরা সত্যি কষ্ট পাই। গত 2-3 দিন আগে ডেঙ্গুর কথা বলি। 2009 সনে আমি দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্বে ছিলাম। আমি চেষ্টা করেছি 2000 সন থেকে নিয়ে ডেঙ্গু বাংলাদেশের আক্রান্তের এবং ডেঙ্গু শনাক্তের বিষয়টি শুরু হয়ে আসে। 2019 সনে যখন দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্বে আমি ছিলাম, তখন ডেঙ্গুর আউটব্রেক হয় এবং পরিস্থিতি কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল সে সময়। আমার চেষ্টার কোনো কমতি ছিল না। উপরে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, তিনি সমস্ত কিছুর সাক্ষী, নিচে এই শহরের জনগণও সাক্ষী। আমি চেষ্টা করে গেছি, দিন রাত অক্লান্ত পরিশ্রম করে গেছি। আমার এই হাজার চেষ্টার পরেও আক্রান্তের সংখ্যা কিন্তু 1 লক্ষ ছাড়িয়ে গিয়েছিল সারা দেশে। আমি একটা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্বে ছিলাম এবং সারা দেশে প্রায় 57 মানুষ হয়েছে। এতে আমি অনেক চেষ্টা করেও কিন্তু এই মৃতের সংখ্যা, আক্রান্তের সংখ্যা আমি কমাতে পারিনি। কিন্তু আমি চেষ্টা না করে বিদেশে চলে যাইনি, আমি জনগণের সাথে ছিলাম। আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, আমি অসুস্থতাকে গুরুত্ব দেইনি, আমি চেষ্টা করে গেছি। বর্তমান যে কর্তৃপক্ষ, তিনি বললেন 19 সালের তুলনায় 23 সালে ডেঙ্গু নিয়ন্ত্রণে ছিল এবং আক্রান্তের সংখ্যা
41,000 কম ছিল। আমি কষ্ট পেয়েছি, নগরবাসী হতভম্ব হয়েছে, নগরবাসী অবাক হয়েছে। কারণ আমরা গত বছর দেখেছি পত্রপত্রিকার রিপোর্টিংয়ে 22 বছরের রেকর্ড উনি 2023 সনে সকল রেকর্ড ভঙ্গ করে ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা 3 লক্ষের অধিক ছিল এবং সারা দেশে মৃতের সংখ্যা ছিল 1705 জন। কর্তৃপক্ষ, আমি এখানে নাম উল্লেখ করলাম না, ভদ্রতার জন্য আমি নাম উল্লেখ করলাম না, এখানে নাম উল্লেখ করা আছে, মার্জিত ভদ্রতার জন্য আমি কারো ব্যক্তিগত নাম উল্লেখ করতে চাই না। সেখানে বলা হয়েছে 2019-এর তুলনায় 2023 সালে ঢাকায় রোগীর সংখ্যা 42,000 কম ছিল বলে একজন দায়িত্বশীল, কর্তৃপক্ষের দায়িত্বশীল ব্যক্তি উল্লেখ করেছেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এটা অসত্য। এই রিপোর্টটি এসেছে। আমি অত্যন্ত কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি। একটি বিষয় যে একটা সমস্যা আসতে পারে সেটাকে মোকাবেলা করা আমাদের প্রয়োজন। আমরা যারা রাজনীতি করি আমরা সেই বিষয়টাকে আমরা মোকাবেলা করব। আরেকজনের ঘাড়ে চাপিয়ে নিজের ব্যর্থতাকে ঢাকার চেষ্টা না করে আসুন আমরা এই ধরনের আচরণ না করে সামনে যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে সেই পরিস্থিতিটাকে মোকাবেলার জন্যে আমরা সর্বস্তরের নাগরিক, কর্তৃপক্ষ এবং আমাদের যারা অভিজ্ঞতা রয়েছে এই বিষয়গুলোকে আমরা সবাই মিলে আগামী দিনের পরিস্থিতিটাকে আমরা মোকাবেলা করি। আমরা একে অপরকে দোষারোপ না করি।